হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আমার আরও একটি নতুন ব্লগের সকল বন্ধুদেরকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি এখান থেকে এই ব্লগটি শুরু করলাম। দেখো বন্ধুরা, এখন কিন্তু গরম পড়ে গেছে আর সকাল 6টা বাজে। জবা গাছে না প্রচুর ফুল ফোটে আর আজ মানে এখন দুদিন ধরে একটু বেশ ঠান্ডা ঠান্ডা পড়াতে না ফুলগুলো এখনও ঠিকঠাকভাবে ফোটেনি। তাই দেখো আমি কিন্তু বাইরে যেটুকু মানে এসে করা রাস্তা ঝাঁটা দিয়ে জল টল দিয়ে চলে এলাম ঘরে। আর আজকে বড় উঠে গেছে, মানে একই সাথে ধরো 5-10 মিনিট পরে উঠে গেছে। তারপর আমি যার জন্য বিছানাটা একদম মানে গুছিয়ে নিচ্ছি। আর সাধারণত বর উঠে গেলেই আমি চেষ্টা করি বাসি বিছানাটা একদম গুছিয়ে কমপ্লিট করে ফেলতে। ভালো লাগে কিন্তু দেখবে ঘরে ঢুকতেই বাসি বিছানা পড়ে থাকলে না একদম ভালো লাগে না। দেখো বর উঠে ব্রাশ ট্রাশ করে ফেলেছে আর আজকে আমি সকাল সকাল উঠেছি না, উনিও উঠে গেছে। উঠে তো আমার কাজ আছে, তার জন্যই কিন্তু আমি উঠে গেছি বন্ধুরা। আমার যখন কোথাও বেরোনোর দরকার থাকে আমি কিন্তু এইভাবেই উঠে পড়ি, কেননা শুয়ে থাকলে কিন্তু আমার কাজ একদমই হবে না আর কমপ্লিট করে যেতে পারবো না। বর উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছে আর এদিকে দেখো আগের দিনে রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলোও গুছিয়ে নিলাম, মানে গুছিয়ে নিচ্ছি আর কি। নিয়ে কটা আটা মেখে নেব, পরপর আমি কাজগুলোকে করে ফেলবো। তাহলে দেখবে কাজ কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। আর সাধারণত আমি একের পর এক গুছিয়ে চেষ্টা করি কাজ করতে। আর দেখবে গুছিয়ে কাজ করলে কোনো সমস্যা হয় না আমাদের। তাই এখানে দেখো একটু গরম জল বসিয়ে দিলাম আর আটাটা মেখে নেব। আমি সাধারণত গরম জল দিয়ে আটাটা মেখে নিই, আমার মনে হয় যেন ভালো লাগে, ভালো হয়। তার জন্য একটু আজকে আর আমি রুটিটা খাবো না বলে দুটো রুটিই করব, সেই মতোই আটাটা নিয়ে নিলাম। দেখো এখানে আমার চাও হয়ে গেছে, তো দুজনে মিলে একটু মানে খুব বলবো ঝটপট করেই চাটা খেয়ে নেব আমি। তো দেখো এখানে আমার চায় একটু চিনি নিয়ে নিলাম, খুবই সামান্য চিনি নিয়ে কয়েকটা বিস্কুট দিয়ে দুজনে মিলে চা খেয়ে, দেখো আমি চা খেয়ে কিন্তু চলে এসেছি। বরের জন্য একটা ডিম বার করলাম ফ্রিজ থেকে, আর আগের দিন মাছটা এনে রেখেছিলাম সেটাকেও বার করে রাখলাম, কেননা বরফ হয়ে গেছে। ওটাকে আবার ভালো করে ধুয়ে টুয়ে নেব। আর আগের দিনে হাঁড়ি তো রাতে মাছ দিয়ে নেই, তার জন্য আমি হাঁড়িটা সাধারণত রেখে দিই। আর দেখো চায়ের বাসনটাও মেজে ফেললাম। কখনো আমি বাসনটাও জমাই না, কেননা আমার জায়গাটা খুবই ছোট। বাসন জমালে সেই তো আমাকে আমাকে একা হাতেই করতে হবে, তাই আমার মতন করে আমি সংসারের কাজগুলোকে গুছিয়ে নিই। তার জন্য দেখো পরপর কাজগুলো আর কি করে নিচ্ছি। বাসন টাসনগুলো ধুয়ে বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম। আর আজকে আমার বাজার যাওয়ার কোনো তাড়া নেই, কেননা আজকে আমাকে তাড়া হচ্ছে একটাই, যে না খুব ঝটপট করে কাজটাকে কমপ্লিট করে ফেলতে হবে। দেখো এখানে আমি না একটা কমার শাক দোকান থেকে সবসময়ের জন্য এনে রাখি, কেন রান্নাঘরেও লাগে দেখবে। এই যে ন্যাকড়া ট্যাকড়াগুলো থাকে সেগুলোর জন্য আমি এক কৌটো নিয়ে রেখে দিলাম। সবসময় বাইরে মানে সার্ফ আনতে যাওয়ার থেকে আমার মনে হয় এভাবে কাছে থাকলে খুব সুবিধা হয়। আর লাউটা কেটে নিচ্ছি, একটু লাউ ঘন্ট করব। লাউটা কেটে নেব আর এক ফালি লাউ রেখে দেব পরের দিন আর কি তেঁতুর ডাল করার খুব ইচ্ছে। তা দেখো এখানে সেদ্ধ করব বলে নিয়ে নিয়েছি, মাছের ঝোল করব বলে ডাঁটা আলু নিয়েছি, আর লাউ ঘন্ট আর চালটাও ভিজিয়ে নিয়েছি। আর এই সকালে ব্রেকফাস্টে একটু পেঁয়াজ আলু ভাজা করে রুটির সাথে দিয়ে দেব, আর একটা ডিম সেদ্ধ। বরের প্রত্যেক দিন ডিম সেদ্ধ আর কি, এটা আমার একটা বাধা দিতে হয়, কারণ শরীর খারাপের পর থেকেই এইভাবে দিয়ে আসছি। দেখো এখানে কিন্তু আমি সেদ্ধও বসিয়ে দিয়েছি। ওই বললাম না পরপর কাজ করে নেব, সমস্ত সবজিগুলোকে ধুয়ে নেব। আর এখানে একটু পেঁয়াজ আলুটাকে একটু বয়েল করে নিলেই আমার হয়ে যাবে। শুধু লাউটা বয়েল করব না, তাছাড়া সব কিছু বয়েল করে নেব। তা দেখো বন্ধুরা এখানে আমি বরের জলখাবারটার জন্য রেডি করে নিচ্ছি, কেননা সে তো আবার 8টার মধ্যে একটা ওষুধ আছে, ওষুধ খাবে। তার আগেই চেষ্টা করি তাকে ব্রেকফাস্টটা দিয়ে দেওয়ার জন্য। খেয়েও আবার বেরিয়ে যাবে দোকানের দিকে, আর আমি আমার মতন কাজ করে নেব। তা আজকে অনেকটা কাজ কিন্তু আমার আগিয়ে যাচ্ছে। তা দেখো এখানে রুটিও কমপ্লিট, যে ভাজা করে নিয়ে এসেছি, ভাজা আর একটা ডিম সেদ্ধ, এই দিয়ে জলখাবারটা দিয়ে দেবো, খেয়ে নেবে। আর আজকে তো আর আমি রুটি খাবো না, দুটো ভাত খেয়েই বেরোবো বলে আজকে আর আমি রুটি মানে আটা মাখিয়েও নিই, মাখলে দেখবে নষ্ট হয়ে যায়। দেখো এই যে এটা আমার একটা মানে খুব কাজ, অপারেশনের পর থেকে এইসব দায়িত্বগুলো আমার বেড়ে গেছে। ইনসুলিন দেওয়া, যেহেতু থাকবো না দুপুরে ইনসুলিনটা আজকে মিস হয়ে যাবে, সে পারে না ইনসুলিন দিতে।
দেখো বন্ধুরা ব্রেকফাস্ট করে নিল, 8টাও বেজে গেছে, ওষুধের টাইমটা হয়ে গেছে তার। তো ওষুধটাও গুছিয়ে দিলাম, দিয়ে আবার প্যাকেটটা গুছিয়ে কিন্তু ব্যাগে দিয়ে দেবো, কেননা 9টার সময় আবার প্রেশারের ওষুধ আছে। চলছে তার এইভাবেই। তাও ভাবি কি সে ভালো থাকুক, সুস্থ থাকুক, কারণ অনেক লড়াই করে আমরা এই জায়গাটায় এসেছি। সেই লড়াই মানে মুখেও প্রকাশ করা যায় না, এতটাই কঠিন লড়াই পার করে এসেছি। তাই ঈশ্বরের কাছে সবসময় কামনা করি যেন ভালো থাকতে পারি আমরা। তো দেখো বন্ধুরা এখানে মাছটাও ভেজে নিলাম, আর মাছের ঝোলে আজকে একটু বড়ি আর ডাঁটা আলু দেবো, আর আদা জিরে দিয়ে করব, কেননা কালকে জ্যান্ত মাছটাই ফ্রিজে রাখা হয়েছে। আর এখানে একটু আদা জিরে দিয়ে ঝোলটা ওদিকে বসিয়ে দিলাম, আর সেই ফাঁকে এদিকে বাসন যেগুলো আছে আর কি সেগুলোকে মেজে নিচ্ছি। শুধু থাকার মধ্যে 2টো কড়াই থাকবে, ওটাও কিন্তু আমি মেজে পরিষ্কার করেই রেখে যাব। কোথাও গেলে সাধারণত আমি সব সময় চেষ্টা করি সংসারের কাজ একা হাতে যেহেতু করতে হয়, আর এসে কোথা থেকে এসে দেখবে এনার্জিটাও যেন একটু লস থাকে। আর এই যে আমরা কিন্তু এই সময়টা কাজ করি একদম এনার্জি নিয়েই, কিন্তু আমরা সমস্ত কাজ করি। যেমন 6টা থেকে উঠেছি, উঠে কিন্তু একটুকু বসে নিই, একদম এনার্জির সাথে কিন্তু সংসারের কাজগুলো করে যাচ্ছি ঝটপট করে। তো দেখো ওখানে কিন্তু ভাতটাও বসিয়ে দিলাম। আমি সাধারণত ভাত বসাবার মানে 1-2 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখি। আমার মনে হয় যেন ভালোও লাগে, বেশ তাড়াতাড়ি হয়, আর ভাতটাও খুব সুন্দর হয়। দেখো গাছ থেকে কতগুলো ফুল তুলে নিয়ে আসলাম, সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়ে পুজোটা দিয়ে দেব। একটু আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকে কি রান্না করেছি, লাউ ঘন্ট করেছি, মাছের ঝোল, আর বরের জন্য বাটিতে তুলে রাখলাম, নইলে সে বুঝতে পারবে না। আর এই যে সেদ্ধ দিয়ে আমি কিছুটা ভাত খেয়ে যাব, আর কিছুটা সেদ্ধ রেখে যাব। দেখবো এসে আমি কখন আসবো তার তো কোনো ঠিক নেই, তার রাত্রিবেলায় ভালো লাগবে না। তা দেখো আমার রান্নাঘর একদম কিন্তু গুছিয়ে পরিপাটি করে রেখে দিলাম, আর বরের জন্য সব রেডি করে রেখেছি, আর আমিও রেডি হয়ে নিচ্ছি আর কি, কেননা বেরোতে তো আমাকে হবে। দেখো বন্ধুরা আমি কিন্তু চুল বেঁধে নিলাম, কাজ করে নিচ্ছি। দেখো 10টার মধ্যে আমি একদম রেডি, এখন বেরিয়ে যাবো, জানো না সেই কলকাতায় যাচ্ছি। দেখো বন্ধুরা কেমন লাগবে এটা পরলে, তাই এটা নিয়ে নিলাম সাথে করে। প্রচণ্ড রোদ্দুর, মানে এখন রাস্তায় উঠছে, এখন পরবো না, রাস্তায় গিয়ে পরবো। আর এই যে এই ব্যাগটা নিয়েছি, চলে যাচ্ছি আমি। তো বন্ধুরা রেখে দিলাম এখানে, টাটা, তোমরা সবাই ভালো থেকো।